গুড মর্নিং গাইস। তো আজকে টাকি সেকেন্ড দিন। তো এখন বাজে সকাল 8:30। আমাদের আজকে মানে দুজনেরই 6:30টার দিকে ঘুম ভেঙে যাচ্ছে, কারণ মাম্মাম ছটফট করছিল সেই জন্য। তো ওর ঘুম ভেঙে গেছে, সেই সাথে আমাদেরও ঘুম ভেঙে গেছে। তারপর ওকে খাওয়ালাম, একটু মিল্ক খাওয়ালাম, মিল্ক খাইয়ে দাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন মাম্মাম ঘুমাচ্ছে আর মাম্মামের বাবাও ঘুমাচ্ছে। তো আমি একটুখানি ব্যালকনিতে বসলাম এসে। বাইরের পরিবেশটা এত সুন্দর। তো আর একটু আগেই ভাবছিলাম উঠে বাইরে একটু হাঁটবো, বাট আনভি ঘুমোচ্ছে যেহেতু, তো কি করে যাব আনভিকে রেখে, সেই জন্য আর যাইনি। প্রতাপ বলছিল যে যাও তুমি একা একা হেঁটে আসো, বাট একা একা ভালো লাগছিল না যেতে। আর এখন রিসোর্টের মানে চারিদিকটা একদমই ফাঁকা, কারণ সবাই ঘুমাচ্ছে, মানে সবাই ছুটিতে আসে আসলে রিল্যাক্স করতেই, সেই জন্য। আর কালকে না রুফটপে লাইভ পারফরমেন্স হচ্ছিল, তো আমরা আর যাইনি। তো সকালবেলা চারিদিকে পরিবেশটা ভীষণ সুন্দর। ওইদিকে নদী, সুইমিং পুল, খুব মিষ্টি একটা পরিবেশ। আর আমি হাঁটতে যাব ভাবছিলাম, বাট হাঁটতে যাওয়া হয়নি, কারণ আনভি ঘুমাচ্ছে সকাল থেকে। ও খেয়ে দিয়ে মানে ও মিল্ক খেয়েছে, খেয়ে তখন থেকেই ঘুমাচ্ছে। এই যে আমার বেবিটা ঘুমাচ্ছে সকাল থেকে। সে তার বাবাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, তার বাবা ফোন টিপছে। তো ও ঘুমাচ্ছে বলে অ্যাকচুয়ালি আমরা এখন অবধি বাইরে যেতে পারিনি। তো হ্যাঁ, এখন আর কি দেখি ওকে তুলবো, তুলে ফ্রেশ করবো। ওকে তুলতেও মায়া লাগছে, এমনভাবে ঘুমাচ্ছে না। ওকে তুলে ফ্রেশ করে তারপর হচ্ছে আমরা ব্রেকফাস্টে যাব। চারিদিকটা এত মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগছে। আজকে টাকি সেকেন্ড দিনে আমরা কি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব আমি। তো আজকে কি করা বলতে এখানে তেমন কিছুই নেই। ওই হচ্ছে সাইট সিন বলতে টুকটাক কিছু ঘোরার জায়গা মনে হয় আছে, তো সেখানে যেতে পারি। আর সুইমিং পুলে একটুখানি সুইমিং পুলে এনজয় করব। আর হচ্ছে এই আর রিসোর্টের ভেতরেই। তো তাছাড়া তো কিছু নেই অ্যাকচুয়ালি। দুদিনের জন্য পারফেক্ট আর কি, ওই রিসোর্টের ভেতরে একটুখানি এনজয় করার জন্য, বা চারপাশে যা টুকটাক কিছু আছে এগুলোর জন্য। তো এগুলোই করব। আর সুইমিং পুলে কালকে আমরা নামতে পারিনি, কারণ কালকে তো আমরা এসছি 1:30টার দিকে, এসে স্নান টান করে আনভিকে স্নান করিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খেতে লাঞ্চের জন্য চলে গেছিলাম, যেহেতু বাফেট লাঞ্চ ছিল। 3:30 অবধি টাইম ছিল, ওই জন্য লাঞ্চের জন্য চলে গেছিলাম। তো লাঞ্চ করে এসে 4টে বেজে গেছিল, তখন আর সুইমিং পুলে নামা হয়নি। আনভি অ্যাকচুয়ালি সুইমিং পুলে নামতে চায় না, ওইটা হচ্ছে ফ্যাক্ট। আজকে দেখি নামবে কি নামবে না জানি না। তো এখন আমি ফ্রেশ হয়ে নেই, এখন অবধি ফ্রেশ হইনি। ফ্রেশ হয়ে একটুখানি চা খাবো, তারপর হচ্ছে ব্রেকফাস্টের জন্য যাব। বাফেট ব্রেকফাস্ট আছে, তো এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি রেস্টুরেন্টে। তো আনভিকেও রেডি করে নিয়েছি। আনভিকে কি সুন্দর লাগছে। হাই বলো, হাই বলো, হাই বলো, হাই। ভালো করে বলো, ভালো করে বলো, হাই বলো। আচ্ছা চলো চলো, এখন আমরা খেতে যাই। চলো, এটাই তো না, এটা তো লিফট। চলো।
মাম্মাম খাচ্ছে লুচি আর সসেজ, আর আমি হচ্ছে ইডলি সাম্বার খেয়েছি। তারপরে এত ভালো মানে সফট কচুরি আর মানে লুচি আর ছোলার ঘুগনি দেখে ভাবলাম যে না অ্যাটলিস্ট একটা ট্রাই করা উচিত। তো আমি দুটো হচ্ছে লুচি আর ঘুগনি নিয়ে এসেছি, সাথে ফ্রুটস নিয়ে এসেছি, জুস আছে। আর আনভির জন্য এদিকে ধরো, আর আনভির জন্য নিয়ে এসেছি ডালিয়া। তো দেখি আনভি ডালিয়াটা খায় কিনা। খাও। তো আমরা ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি, আর রুমে এসে হচ্ছে আনভিকে একটুখানি ফ্রেশ ট্রেশ করে, মানে ফ্রেশ চেঞ্জ করব না, একটু জল টল খাইয়ে নিলাম। তো এখন হচ্ছে সুইমিং পুলে যাব। তো দেখি আনভি সুইমিং পুলে নামতে দেয় কিনা, কারণ ও ভীষণ মানে কান্না করে সুইমিং পুলে নামা নিয়ে। ও নিজেও নামতে চায় না, আমাদেরও নামতে দেয় না। আজকে দেখি কি করে ও। আর মাম্মাম তুমি কি খেয়েছো বলো? মাম্মাম শুধু সসেজ খেয়েছে আর লুচি খেয়েছে, আর হচ্ছে পুডিং খেয়েছে, 1 পিস পুডিং খেয়েছে। মানে ও যা খেয়েছে ওর মোটামুটি ওর পেট ভরে গেছে আর কি। আর ওর জন্য হচ্ছে ডালি আর খিচুড়ি নিয়ে এসছি রুমে, সেটা পরে খাইয়ে দেবো আর কি, দুপুরবেলা খাইয়ে দেবো। আর ডিমও নিয়ে এসছি রুমে, তো ডিমটাও পরে খাইয়ে দেবো। এখন একটুখানি সুইমিং পুলে যাই, দেখি নামতে পারি কিনা, তো তারপরে এসে ওকে খাইয়ে দেবো। আর সোনার বাংলা রিসোর্টের এই মানে খাবারটার জন্য অ্যাটলিস্ট আমার মনে হয় এখানে একবার হলেও এসে ট্রাই করা উচিত। ওদের বাফেটের খাবারগুলো মানে প্রত্যেকটা আইটেম খুব সুন্দর, খুবই টেস্টি। তো নর্মালি আমি চিকেন কিন্তু অনেক জায়গায় খাই আমরা, কিন্তু ওদের চিকেনের মানে রান্নাটা, ওদের চিকেনটা খুবই সুন্দর ছিল। যেটা আমি বাইরে কিন্তু আমার অতটা চিকেন খেতে ভালো লাগে না, মানে চিকেন কষা বা এই টাইপের জিনিসই বেশি থাকে। বাট ওদের চিকেনটা একটু স্পেশাল ছিল, চিকেন মানে ইয়ে টাইপের আর কি, হোয়াইট চিকেন টাইপের, খুব টেস্টি ছিল। তো নর্মালি আমার না বাইরের মাটন খেতে একদমই ভালো লাগে না, মানে মাটনটা আমার সবসময় মনে হয় ঘরের রান্নাটাই বেশি ভালো লাগে। বাট এই সোনার বাংলা রিসোর্টের মাটনটা দারুণ ছিল, টেস্টি ছিল। আর আরেকটা মাটন হচ্ছে করিমসের মাটন আমার খুব ভালো লাগে খেতে। তাছাড়া নর্মালি আমার মাটন সব জায়গায় ভালো লাগে না, মানে হয় না, মানে অনেকে মনে করে মাটন হলেই আর কি ভালো, বাইরে গিয়ে মাটন, আমার বাইরের মাটনটা বেশি ভালো লাগে না, পার্টিকুলার কিছু কিছু জায়গার মাটন বেশি ভালো লাগে। তবে এখানে মানে সোনার বাংলা রিসোর্টের মাটন, ওরা চিংড়ি মাছের মালাইকারি করেছিল কালকে, সেটাও খুব ভালো ছিল। তো এখানে রেগুলার বাফেটটা করে না, উইকেন্ডেতে বাফেটটা রাখে, আর হচ্ছে স্পেশাল ডেতে বাফেটটা রাখে। তাছাড়া রেগুলার বাফেট লাঞ্চ থাকে না। আর বাফেট লাঞ্চে কিন্তু মানে প্রত্যেকটা আইটেমই এত ভালো ছিল যে আমি বলবো 1399 টাকায় খুবই ভালো। কারণ আমরা তো সব জায়গায় খাই না, 1000-1200 টাকা থাকে বাফেট, কিন্তু সেখানে একঘেয়েমি টেস্টের খাবার, মানে আমার আর মানে বোর হয়ে গেছে। আমি বাফেট খাবার এখন আর বাইরে ভালো লাগে না, মানে বারবিকিউ মানে আমি মানে কোনো রেস্টুরেন্টের নাম নিয়ে বলছি না, বাট আমার বাইরের বাফেট সিস্টেমটা ভালো লাগেনি, এখানের বাফেট সিস্টেমটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা এখন সুইমিং পুলে যাই, আগে স্নান টান করে নেই, তারপরে এসে আবার কথা হবে। তো চলো। মাম্মা, হ্যালো মাম্মা, তুমি কি খেয়েছো বলো? তুমি কি খেয়েছো ব্রেকফাস্টে, কি খেয়েছো বলো? এইদিকে এসো, এইদিকে এসো মাম্মাম, প্লিজ ডোন্ট টাচ। কি খেয়েছো তুমি ব্রেকফাস্টে, কি খেয়েছো বলো? ব্রেকফাস্টে কি খেয়েছো? আমি দুধ খেয়েছি। আর কি খেয়েছো? আর কি? কেক খেয়েছি, কেক। আর সসেজ খেয়েছো? ওরে সসেজ খেয়েছি। হ্যাঁ, আর মাম্মাম কি খেয়েছে? মাম্মাম কি খেতে? মাম্মাম কি খেয়েছে? মাম্মামও তো অনেক কিছু খেয়েছে, লুচি। তুমি দেখোইনি, তুমি তো ফোন দেখছিলে, এই জন্য তুমি মাম্মামের খাবারটা দেখোনি কি খেয়েছে।
মামাম সসেজ খেয়েছে। দেখতে পারো ভালোবাসো? ওই আমার পাখি। চলো আমরা সুইমিং করতে যাব। তোমার নতুন স্যান্ডেলটা দেখাও, তোমার নতুন স্যান্ডেলটা দেখাও। ওয়াও, রেড কালার। তোমার নতুন ড্রেসটা দেখাও, পিঙ্ক কালার আর হোয়াইট কালার। ওয়াও, খুব সুন্দর। আমরা এখন সুইমিং পুলে যাব। চলো, ম্যাচিং ম্যাচিং। মামামের এই ড্রেসটা খুব সুন্দর লাগছে। কোথায় যাচ্ছ? দেখেছো, ও মনে হচ্ছে সব কিছু চিনে গেছে। ও একা একা ঘুরে বেড়াচ্ছে। এসো, সুইমিং পুলে যাবো তো, এসো এসো। জুতো ভুলে গেছি, তুমি মায়ের কথা শুনছো না? নাটক করছে। তো আনভি হচ্ছে মানে টু মাচ চঞ্চল, সুপার অ্যাক্টিভ বেবি। ঠিক আছে, ওকে সামলানো খুবই টাফ, আর ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়, মানে 1 মিনিট চোখের আড়াল করা যায় না। হ্যাঁ, কারণ 1 মিনিট চোখের আড়াল করলে ও এটা ওটা করে ফেলে, মানে এমন একটা করে ফেলবে যেটা ওর জন্য ক্ষতিকর। ওই জন্য আমাদের দুজনকে মানে সব সময় ওকে চোখে চোখে রাখতে হয়। 1 মিনিট চোখের আড়াল করা যায় না। 1 সেকেন্ডের মধ্যেও কিছু একটা করে ফেলে। আমি যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে, কারণ আনভি আমাদেরকে নামতেই দিচ্ছে না। তো তাও জোর করে নেমেছি, ওকে ফোন চালিয়ে দিয়ে বসে। মামা, তুমি সুইমিং করবে? ফটো তুলে দাও। তো অবশেষে আনভিকে ফোন চালিয়ে দিয়ে আমরা না মানে নেমেছি যে যা ঠিক আছে, ও কাঁদলে কাঁদুক, কিন্তু ও কাঁদছে না এখন। তো গাইজ, আজকে আমাদের টাকি সেকেন্ড দিন, আর এখন হচ্ছে বিকালবেলা। তো আমরা বোটিং করব, সেই জন্য রেডি টেডি হয়ে আসছি। তো রেডি হয়ে এসছি ঠিকই, কিন্তু মাম্মাম ভীষণ কান্না করছে, কারণ ও ঘুমিয়েছিল আর ওর ঘুম থেকে ওকে তুলে নিয়ে এসছি, তো সেজন্য ও কাঁদছে। তাই না মাম্মা? তাই তো, তাই তো। সেই জন্য ওর মনটা খারাপ, কারণ ও ঘুমিয়েছিল, তো ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসছি আমরা। অপূর্ব লাগছে চারিদিকটা, সানসেট হচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে নদীতে বোটিং করতে। আসলে ইছামতি নদী শান্ত, অতটা ঢেউ নেই, কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ। আর ওই যে বাংলাদেশ, এই দিকটাতে বাংলাদেশ, এই নদীর অর্ধেকটা বাংলাদেশ আর অর্ধেকটা ইন্ডিয়া। বাট বাংলাদেশের ওই দিকটাতে একদমই ফাঁকা, কোনো বোটই দেখা যায় না, কোনো টুরিস্ট নেই। আগে বাংলাদেশের ওই পাশে কোনো টুরিস্ট স্পট নেই না, বা এই দিকটাতে যেমন রিসোর্টগুলো আছে, সবাই আসে টুরিস্টরা, সারাদিনে বোটিং হচ্ছে। বাট ওই দিকটাতে ফাঁকা, যার কারণে কোনো বোটিং বা কোনো লোকজন ওইভাবে কিছু দেখা যায় না ওই দিকটাতে। মামা, কেমন লাগছে বোটিং করতে? আনভির এটা ফার্স্ট টাইম বোটিং। তো আনভি, কেমন লাগছে তোমার বলো? ও ঘুম থেকে উঠে এসছে, তো চোখটা লাল হয়ে রয়েছে, ওই জন্য। মা, ভালো লাগছে না?
করবে আরো আরো ঘুমো করবে তুমি আরো ঘুমো করবে চলো তোমাকে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে আমরা একটুখানি বোটিং করে আবার তোমায় গিয়ে ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে তো বিকালটা সত্যি ভীষণ ভালো লাগছে আর কলকাতার কাছেই আসলে আনভি ছোট বলে না হলে কিন্তু ইচ্ছা করলেই প্রায় প্রায় এসে ঘুরে যাওয়া যায় এখানে ট্রেনে একদম 1.5 ঘন্টার লাগে গাড়িতে 2.5 ঘন্টার মতো লাগে মানে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েও চলে আসা যায় খুব সুন্দর সানসেট হচ্ছে দেখো কি দারুণ সানসেট হচ্ছে মামা দেখো সানসেট হচ্ছে সেটা আর ওই যে যে একটা পার্ক আছে মনে হয় আই লাভ ওটা কি লেখা যে ভাটা ওটা কি বাংলাদেশের ওই পাশে আর কি কোনো পার্ক মনে হয় না এটা হলো সাতক্ষীরায় যে নৌকা দোলনা ঝুলছে ওটা হলো দিঘাটা ও এটা কি সাতক্ষীরা আচ্ছা আমার পিছনে একটা বোট আসে সেদিন এত দূর আসছে না দেখেন পিছনে দেখা যাচ্ছে কোথা থেকে ঘুরে চলে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা বন্ধ ডান সাইডে যে নদীটা চলে যাচ্ছে এটা হলো বিদ্যাধরী নদী সুন্দরবন চলে যাচ্ছে এই যে এই নদীটা হ্যাঁ এই নদীতে এটা দেখেন দেখালো দূরে ওইদিকে। লম্বা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হলো হাসনাবাদের ব্রিজ বনবিবি সেতু ও আচ্ছা হাসনাবাদের মানে গাড়িগুলো ওর উপর দিয়ে যায় না আচ্ছা সুন্দরবনে বড় লঞ্চ ছাড়ছে 4 ঘন্টা লাগবে সুন্দরবন আমাদের সোনার বাংলা হোটেলে পৌঁছতে এখান থেকে ওই সুন্দর ব্রিজটার ওখান থেকে ও আচ্ছা লঞ্চ যায় ওই যে আপনার হচ্ছে ইলিশ উৎসব হয় যে সুন্দরবনে এখান থেকে যায় কি লঞ্চগুলো গঙ্গাসাগর টাগর সব ওখান থেকে গঙ্গাসাগর আচ্ছা আমরা কিন্তু এখন পুরোটাই বাংলাদেশে আছি পুরো বাংলাদেশের ভেতরে আছি না দেখেন আমরা এখন ইন্ডিয়াটা পুরো দেখেন আর পিছনটা দেখলে বুঝবেন কোনটা কাছাকাছি হ্যাঁ এই বাংলাদেশের এই সাইডটা কিন্তু একদম কাছাকাছি তাই না বলো এই বাংলাদেশের এই দিকটা সাতক্ষীরা না এইটা সাতক্ষীরা নৌকা দোলনাটা এটা হচ্ছে দেভাটা দেভাটা কি আলাদা জায়গা যেটা আমাদের বসিরহাট টাকি হাসনাবাদ এরকম ওদেরও ভাগ আছে ও আচ্ছা যেটা এটা খুলনা ছিল খুলনাটা ভাগ হয়ে সাতক্ষীরা হয়ে গেছে এরপরে খুলনা তারপর যশোর ও আচ্ছা তো আমরা এইদিকে পুরো বাংলাদেশের ভেতরে চলে এসেছি শুধু ভেতরে ঢুকতে পারছি না মনে হচ্ছে চলে যাই ওইদিকে কিন্তু একদমই পারমিশন নেই মানে শুধুমাত্র এই বোটটা এই মোহনা অবধি আসারই পারমিশন আছে তো এখন এই মোহনা থেকে আবার ব্যাক করে আমরা চলে যাচ্ছি আবার রিসোর্টের সামনে তো একটু সানসেটটা দেখি না কি অসম্ভব সুন্দর। তো বোট থেকে নেমে আমরা হোটেলে চলে এসেছি আর হোটেলের 3rd ফ্লোরে আছে স্কাই লাউঞ্জ স্কাই গার্ডেন তো স্কাই গার্ডেন সেখানে একটুখানি ঘুরে আসি তারপর রুমে গিয়ে আনভিকে খাওয়াবো এই তো স্কাই গার্ডেন খুব সুন্দর এই জায়গাটা এখানে কালকে লাইভ ফাংশন হচ্ছিল বাট আমরা আসতে পারিনি আনভি কান্না করছিল খুব ওর ঘুম পেয়ে গেছিল মামা হাঁটো ওর ঘুম পেয়ে গেছিল সেই জন্য আর আসতে পারিনি বাট সো নাইস আর এখানে ভিউটা এখান থেকে মানে জাস্ট অসাম দারুণ লাগছে ভিউ তো এই নদীতেই ঘুরে এলাম একটু আগে আর এই তো সোনার বাংলার স্কাই গার্ডেন এটা অসম্ভব সুন্দর হাত ঘুরিয়ে নাও এই হাতে মামার হাতে হ্যাঁ এই তো গাইজ আমরা রুমে এসে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া আমরা করিনি আনভিকে খাইয়েছি তো আনভিকে খাইয়ে ও মানে বেশ তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়েছে আর খেয়ে দিয়ে আনভি এখন চিপস খাচ্ছে ওই যে আনভি এখন কি খাচ্ছে মাখানা খাচ্ছে মাখানা তাই না মামা মাখানা খাচ্ছে আর বাবার সাথে খেলা দেখছে বাবা আবার একটু ওয়াশরুমে গেছে তো তাই জন্য একা একা বসে আছে তো আনভি মাখানা খাচ্ছে আর বাবা ওয়াশরুমে গেছে তো আমরা হচ্ছে একটুখানি বসেছিলাম এখন রুমের মধ্যে ওই আমি একটু চা খেলাম তো এখন একটুখানি চেঞ্জ করে দেখি ওদের বাইরে ক্যাফ আছে বাইরে ক্যাফে গিয়ে একটুখানি বসবো
তো প্রতাপ বললো যে চলো একটুখানি ক্যাফেতে গিয়ে দেখি কেমন। তো মন্দির আছে ভেতরে, এই রিসোর্টের ভেতরে একটা মা কালীর মন্দির আছে। তো মা কালীর মন্দিরে যাব, একটু গিয়ে একটু ক্যাফে ঘুরে টুরে আবার রুমে চলে আসবো। এখন রাতে আর আমরা কোথাও যাব না। অ্যাকচুয়ালি বাইরে মানে টাকিতে ওই রকম কিছু নেই, ওই মিনি সুন্দরবন বলে একটা জায়গা আছে, ম্যানগ্রোভ জঙ্গল টাইপের, ওইটাকে মিনি সুন্দরবন বলে। তো ওখানে যাব, আর হচ্ছে টাকি রাজবাড়ি আছে, তো সেখানে যাব, শিব মন্দির আছে সেখানে যাব। তো সেখানে রাতে যাব না, মানে আজকে প্রতাপ বলেছিল রাতে চলো ঘুরে আসি, বাট রাতে আমার মনে হয় না ভালো লাগবে। রাতে আবার গিয়ে মানে হ্যাকটিক হয়ে যাবে, আবার এসে আনভিকে খাওয়ানোর আছে। তো রিল্যাক্সে যতটুকু ঘোরা যায় ততটুকু, মানে ওইরকম ভালো কিছু থাকলে হয়তো বা রাতে বেরোতাম, যেহেতু একটু গ্রামের ভেতরে, ওই জন্য আর আমি এখন রাতে বের হচ্ছি না আমরা। মাম্মাম তুমি আজকে কোথায় গেছিলে? কোথায় গেছিলে বলো, বলো কোথায় গেছিলে? কোথায় গেছিলে বলো? বোটিং করেছো? বোটিং করেছো? বোটিং করেছো মা? ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে? ঢং করছো দেখো। ঠিক আছে, প্রতাপ আমার উপর রেগে যাচ্ছে, আমি চেঞ্জ করে নিই আগে।